সুপ্রিয় দর্শক, একজন অশিক্ষিত শত্রুর চাইতে জীবনে 10 জন শিক্ষিত শত্রু থাকা অনেক শ্রেয়। কেন এই কথাটি বলছি এবং এই কথার মর্ম তাৎপর্য কি হতে পারে? অশিক্ষিত শত্রু অর্থাৎ যিনি কোনো কিছুই জানে না এবং আমাদের সাথে, আপনার সাথে কিংবা অন্যান্য কোনো মানুষের সাথে শত্রুতা বেঁধে যায়, তখন তিনি চাইবেন রাম হোক, শ্যাম হোক কিংবা যে কেউ হোক, তাকে টেনে, যদি রাম এগিয়ে আছে তাকে টেনে যাতে পিছনে করা যায় এবং নিজে যাতে এগিয়ে যাওয়া যায় তার চেষ্টা করবেন। আর শিক্ষিত শত্রুর মানে এটা, যদি আমাদের জীবনে কোনো শিক্ষিত শত্রু থাকে কিংবা আমরা যদি কারো শত্রু হয়ে থাকি, আমরা সবসময় কিংবা শিক্ষিত শত্রু সবসময় এটা চাইবে যে রাম যদি এগিয়ে আছে এক ধাপ, তাহলে রামের থেকে 2 ধাপ সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় তার চেষ্টা করতে হবে। শিক্ষিত শত্রু কখনোই চাইবে না রামের পা ধরে কিংবা তার রাস্তা কেটে তাকে নিচে নামানো যাক কিংবা তার যে চেষ্টা, তার যে সফলতা, সেটাকে বিঘ্ন করা হোক। তারা সবসময় এটা চাইবে যদি অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানুষ এগিয়ে যাচ্ছে, তাহলে তার থেকে 2 ধাপ কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায় তার চেষ্টা করা। আর অশিক্ষিত বন্ধুর মানে, অশিক্ষিত শত্রুর মানে হচ্ছে, যদি রাম কিংবা অন্য কোনো ব্যক্তি সামনে এগিয়ে যায়, তাহলে ওরা সবসময় এটা চাইবে যদি রাম সামনে এগিয়ে যাচ্ছে, তাহলে তার রাস্তা কিভাবে কাটানো যাবে কিংবা তার পা ধরে কীভাবে নিচে ফেলে দেওয়া যায়। অর্থাৎ এই কথাটির সার সংক্ষেপ এটাই হতে পারে, একজন অশিক্ষিত শত্রুর চাইতে 10 জন শিক্ষিত শত্রু থাকা অনেক শ্রেয়।